মরিচ গাছে ভরপুর মানিকগঞ্জের মাঠ। অতিবৃষ্টি ও খরায় ঝরে যাচ্ছে ফুল ফল, মরে যাচ্ছে গাছ। থুবড়া সহ নানা রোগে আক্রান্ত হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। মরিচের ফলন ভালো হচ্ছে না, মরিচ গাছ লাল হয়ে ঝরে পড়ে যাচ্ছে, গাছগুনি মরে যাইতেছে আর পাতাগুনি ঝরে পড়ে যাইতেছে, ছিদ্র হয়ে যেতে পোকা লাগিয়ে গেছে। অনেক টাকা পয়সা ঋণ করে মরিচ গাছ বুনছি, মরিচ গাছ মরিচ টিকতেছে না। এ অবস্থায় দিন দিন বাড়ছে মালচিং পদ্ধতিতে মরিচের চাষাবাদ। অতি খরা ও বৃষ্টি সহনশীল হওয়ায় লাভবান হচ্ছেন চাষিরা। অসময়ে চাষ করার পরেও মালচিং পদ্ধতিতে চাষ করার জন্য আমি ফলন পাইছি ভালোই। খরচা গেল মানে অধিক লাভবান হওয়া যায়। লাভজনক হওয়ায় কৃষকদের উৎসাহিত করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সনাতন পদ্ধতিতে মরিচের আবাদ করলে যে সমস্ত সমস্যা সেগুলো তাদেরকে তুলে ধরতেছি এবং মালচিং পেপারের মধ্যে মরিচ আবাদ করার মাধ্যমে তাদের যে সমস্ত উপকার হবে সেগুলো তাদেরকে বোঝাচ্ছি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্য মতে জেলায় ৩,৮০০ হেক্টর জমিতে মরিচের চাষাবাদ হয়েছে। এর মধ্যে ১৪ হেক্টর জমিতে মালচিং পদ্ধতিতে চাষ করছেন কৃষকরা। সময় সংবাদ, মানিকগঞ্জ।